গায়ের ডান ঢালা দিচ্ছে। হ্যাঁ, ওই প্রসাদ খায়া মানে সবারই পেটের যন্ত্রণা, বমি, পাতলা পায়খানা। কতজন? এই মোটামুটি 70 জন। কীর্তনের প্রসাদ খেয়ে অসুস্থ ৭৫ জন। কোচবিহার জেলার মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুরি সংলগ্ন পূর্ব ডাউরিয়াগুড়ি হরিমন্দির এলাকার বাসিন্দা বানেশ্বর দেবসিংহের বাড়ির কীর্তনের প্রসাদ খেয়ে ৭৫ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪০ জন ঘোকসাডাঙ্গা হাসপাতালে, ১৪ জনের চিকিৎসা চলছে শিবেন দেবসিংহের বাড়িতে ও ২১ জন মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং এদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার বানেশ্বর দেবসিংহের বাড়িতে কীর্তন ছিল এবং সেই কীর্তনের প্রসাদ খেয়ে প্রায় ৭৫ জন অসুস্থ হয়ে পড়ে। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। অসুস্থতার খবর শুনে এলাকায় ছুটে আসেন মাথাভাঙা ২ নম্বর ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার, মাথাভাঙা মহকুমা স্বাস্থ্য আধিকারিক অনিন্দিতা দাস, BMO8 ডক্টর সুভাষ গায়েন, রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান অশ্বিনী দেবসিংহ সহ অন্যান্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জরুরিকালীন পরিষেবা দিতে এলাকায় পুলিশ ও ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টিম মোতায়েন রয়েছে। এই বাড়িতে অনেক অনুষ্ঠান ঘটছে আর কি, নাম কীর্তনের অনুষ্ঠান। সেখানটায় আমাদেরও যে বাংলা কথা কয় গায়ের ডান ঢালা দিচ্ছে। হ্যাঁ, ওই প্রসাদ খায়া মানে সবারই পেটের যন্ত্রণা, বমি, পাতলা পায়খানা। কতজন? এই মোটামুটি 70 জন খেয়েছে, কিন্তু মোটামুটি প্রায় ১-১৫০ লোক ছিল। তার মধ্যে বলতে পারবো না, যেহেতু আমি আসিনি। আমাকে নিমন্ত্রণ করছে অবশ্য, আপনি খাননি? চিনি, এইটুকুই আমি জানি। মানে এখন কি অবস্থা? মোটামুটি ধরেন 70-এর কাছাকাছি হসপিটাল ভর্তি। আর হ্যাঁ, ঘোকসাডাঙ্গা হসপিটালে আছে আর মাথাভাঙায় আছে। ঘোকসাডাঙ্গা তো আছে। এই যে এখনই আবার 2-3 জন পাঠাইলো মাথাভাঙা। এই এদের অবস্থা কি এখন তো অবস্থা, এখন তো দেখলাম মানে দাঁড়াইতেই পারে না, ও দাঁড়াইতেই পারে না আর কি, এমনই অসুস্থ হয়েছে। আচ্ছা, কি যেটা বাংলা কথা বলে আর কি, আমরা বাঙালি লোক যেহেতু, হ্যাঁ, মানে এটা আমার যতদূর সম্ভব, আমার যেটা ধারণা আর কি, বা দইয়ের মধ্যে বা চিড়ের মধ্যে বা যে কোনো ফলমূলের মধ্যে টিকটিকির পেশাবে পড়ছে, এই কারণে এইটা হয়েছে। তখন এই ধরনের রোগ আমাদের বাড়িতেও হয়েছিল। ভাতের মধ্যে টিকটিকি পেশাব করে দিচ্ছে, ওই ভাত আমরা সবাই খেয়েছি। মানে ফ্যামিলির আমরা 6 জনে অসুস্থ হয়ে গেছিলাম। আমি আমার প্রথমে নামটা বলি। আমার নাম শুভঙ্কর দাস। আমি ভিআরপি কর্মী হিসেবে এই গ্রামে আছি। তো হঠাৎ করে খবর যায় যে বানেশ্বর দেবসিংহ নামে একজনের বাড়িতে রাতে কীর্তন হয়। কীর্তন হওয়ার যে প্রসাদটা, সেই প্রসাদটা গ্রহণ করে সবাই। এখানে আসার পরে প্রসাদটা গ্রহণ করার পর ঠিক রাত 11টা নাগাদ প্রসাদ গ্রহণ হয়। তারপরেই সকাল থেকে শুরু হয়ে যায় একদম অসুস্থতার পালা, একদম প্রচুর হারে অসুস্থ। আমরা মোটামুটি খবর পেয়েছি, বা সবাইকে তো গোনা সম্ভব হয়নি, 70 জন অসুস্থ হয়েছে। তো 70 জনের মধ্যে মোটামুটি 25 জন আছে ঘোকসাডাঙ্গা হসপিটালে, আর 11 জনের মতো গেছে মাথাভাঙা হসপিটালে। এরকম পেশেন্ট অনেক আছে এখনও বাড়িতে, আনাচে কানাচে। আমাদের বিডিও সাহেব এসেছে, তো সবার সহযোগিতায় সবাই আছে। এখনও জানি না কতটুকু সুস্থ হবে কি না, জানি না। কিন্তু এর মধ্যে একটা আশ্চর্যজনক একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি আমরা। সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত দেবসিংহ, যার বয়স 28, তার মধ্যে এই প্রসাদটা খাওয়ার পরে কোনো উপসর্গ কিন্তু দেখা যায়নি। সঙ্গে সুশীল দেবসিংহ, বয়স হচ্ছে নয়াধান ইয়ে করি, তো নয়াধানে কীর্তন দিই। একটা কীর্তন দেওয়ার পরে খিচুড়ি একটা রান্না হয়েছে আর প্রসাদ রান্না হয়েছে। প্রসাদটা তো খিচুড়ি যারা খেয়েছে, মানে কি সবজি প্রসাদ? হ্যাঁ, আচ্ছা, তারাও আর কি হয়েছে। আর যারা খালি চিড়ে প্রসাদ খাইছে তাদেরও হয়েছে। মানে কি হয়েছে? পাতলা পায়খানা, জ্বর, আর হচ্ছে বমি। কতজনের এরকম? 70-80 জন। 70-80 জন। তাদের বাড়ি কি এক জায়গাতেই? এক জায়গাতে ডাবলগুলিতে। যতজন প্রসাদ খেয়েছে সবারই কি পেট খারাপ আর জ্বর? আস্তে আস্তে হচ্ছে আর কি। কালকে কখন খেয়েছিলেন আপনারা? কালকে কখন হয়েছিল ঘটনা? বানেশ্বর। কালকে হচ্ছে বানেশ্বর। হ্যাঁ, কালকে হচ্ছে খিচুড়ি খাওয়া হচ্ছে 9টা। রাত্রি 9টা না সকাল? না, রাত্রি। আচ্ছা, ওখানে কি কিছু পড়েছিল কি?
এটা তো আমরা বলতে পারি না। কি নাম আপনার? বানেশ্বর মানেশ্বর কি দেবসিং বাড়ি? দাওয়াগুড়ি।